বন্ধুরা, আসসালামু আলাইকুম। পত্রিকায় দেখলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি লন্ডনে একটি ক্লিনিকে, অত্যন্ত রিনাউন্ড একটি ক্লিনিকে বিশ্বসেরা চিকিৎসকদের আন্ডারে চিকিৎসায় আছেন। ওনারা এক্সামিন করছেন এবং এখন উনি বেশ অনেক ইমপ্রুভ করেছে বলে আমরা জানি। কিন্তু আনফর্চুনেটলি এটা আবার শুনলাম যে ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন সম্ভব হবে না। ওনার যে সমস্ত হেলথ প্রবলেমসগুলো ওনার আছে, তার মধ্যে লিভার সিরোসিস, মানে লিভারের প্রবলেমটা সবচেয়ে বড়। লাংসে প্রবলেম আছে, হার্টে প্রবলেম আছে, কিডনিতে প্রবলেম আছে, এবং একটা মাদার অফ অল ডিজিজেস অর্থাৎ ডায়াবেটিস আছে। তো আমি কিন্তু প্রথম থেকেই ভাবছিলাম যে আমাদের দেশনেত্রী, শি 79 years old, ধরে নেই 80 বছর বয়স, এবং নানান রকম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে তিনি গেছেন একটা বহু বছর ধরে। এই অবস্থায় লিভারের যে কন্ডিশন, এখানে সিরোসিস অফ লিভারের এই বয়সে, এই হেলথ কন্ডিশনসে ওনার কিন্তু আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসও আছে। এই বয়সে সম্ভব না। এটা আমি অনেকের সাথেই শেয়ার করেছি, এবং এই গত 2-3 দিন আগেও আমি কিন্তু আলোচনা করছিলাম। এবং আমি দেখেছি এবং ভেবেছি যে বিশ্বসেরা চিকিৎসকরা ওখানে আছেন। ওনারা ন্যাচারালি, সিরোসিস অফ লিভারটা ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ, মানে এটা ধীরে ধীরে বাড়তে থাকে। প্রত্যেক টিস্যুর, মানে প্রত্যেকটা কোষের কিন্তু এক একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই সিরোসিস অফ লিভারের সেলগুলো প্রথমে একটু ইনফ্লেমড হয়, তারপর ডিজিজড হয়ে ধীরে ধীরে মরে যায়, তারপর এখানে ফাইব্রোটিক হয়ে যায়, ওরা আর পরে কাজ করতে পারে না তেমন করে। কিন্তু ছোট ছোট মাইনর সার্জারির মাধ্যমে কিছু কিছু অংশকে বাঁচিয়ে রাখা যায়। লিভারের কিন্তু অনলি 1/3 যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তাহলে কিন্তু লিভার ফুললি ফাংশন হয়ে যায়। আর লিভারের 5 ভাগের 4 ভাগ বা তার চেয়েও কম যদি অ্যাক্টিভ থাকে, তাহলে একজন মানুষ ভালো থাকে, বেঁচে থাকে। তো আমি কয়েকদিন আগেই বলছিলাম যে আসলে আমরা প্রথম টার্গেট করা উচিত অগ্ন্যাশয়, মানে আমাদের এই প্যানক্রিয়াস, যেখান থেকে গ্লুকোজ, ইনসুলিন নিঃসৃত হয়, ইনসুলিন বের হয়। আমরা পৃথিবীর বহু জায়গায় এখন এই স্প্লিনের মধ্যে, অগ্ন্যাশয়ের মধ্যে সে ট্রান্সপ্ল্যান্ট, একটা ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়, যেন ওখানে ইনসুলিন শরীরে যে মাত্রায় প্রয়োজন, সেই পরিমাণ ইনসুলিন যেন সেই ব্যক্তির শরীরে থাকে। তাহলে সেই ইনসুলিনটা অতিরিক্ত যেই সুগার ব্লাডে আছে তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং এতে শরীরের এক্সট্রা সুগার, মানে ডায়াবেটিসটা যেমন কন্ট্রোল হয়ে যায়, তেমনি লিপিড প্রোফাইল অর্থাৎ HDL, LDL অ্যান্ড আদার থিংস যা আছে, এগুলো কিন্তু সব নর্মাল হয়ে আসে। সো এই যে আমাদের এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে যদি একটা ইমপ্ল্যান্ট বসানো হয়, বহুদেশেই করা হয়, তাহলে কিন্তু ওনার লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যাবে। শুধু যে ওনার